গ্রামারে যারা কিছুই পারে না অর্থাৎ একেবারে জানার কোঠাটা শূন্য ঠিক তাদের জন্য কিন্তু আমি এই সিরিজটা শুরু করেছি। প্রথম ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স কী এবং সেন্টেন্সের কয়টা পার্ট থাকে। আর আজকে আমি আলোচনা করব একটা সেন্টেন্সের মধ্যে কয়টি এলিমেন্টস আমরা পাই অর্থাৎ এলিমেন্টস অফ সেন্টেন্স। তাহলে আসো প্রথমে আমরা তাহলে এলিমেন্টস অফ সেন্টেন্সগুলো দেখে নিই। তাহলে আজকে আমরা কিন্তু প্রথমেই আলোচনা করব হচ্ছে কি দেখো এলিমেন্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে কয়টা এলিমেন্ট থাকে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আসো দেখি প্রথমেই আমরা একটু এই এলিমেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপর ধীরে ধীরে আলোচনাটাকে আমরা আগায় নিয়ে যাব। এলিমেন্টসগুলো দেখো গ্র্যাজুয়ালি আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে ওকে, এলিমেন্টস অফ সেন্টেন্স। এলিমেন্টস অফ সেন্টেন্স দেখো তো কয়টা হয়েছে, 1 2 3 4 5। ইয়াস, ঠিক ধরতে পেরেছ। একটা সেন্টেন্সে 5টা এলিমেন্ট থাকে আর কি। সেই এলিমেন্টগুলোর মধ্যে প্রথমেই যেটা আমরা পাবো সেটাকে বলা হয় নাম্বার ওয়ানকে বলা হবে হচ্ছে কি সাবজেক্ট। একটা এই সেন্টেন্সের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে তোমার সাবজেক্ট। সেকেন্ড যে এলিমেন্ট আমরা পাবো সেটা হলো তোমার ভার্ব। ভার্ব 3 নম্বর এলিমেন্ট আমরা যেটা পাবো সেটাকে বলা হয় তোমার অবজেক্ট। অবজেক্ট 4 নম্বর এলিমেন্ট আমরা যেটা পাবো ভালো করে খেয়াল করবা, সেটা হলো তোমার আমরা পাবো হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টস। ওকে, অ্যান্ড ফাইনালি 5 নম্বর যে এলিমেন্টটা আমরা পাবো একটা সেন্টেন্সের মধ্যে সেটাকে বলা হয় তোমার অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস তুমি যদি সমগ্র সেন্টেন্সগুলোকে তুমি ভেঙে ভেঙে চুরে চুরে বিশ্লেষণ করার চেষ্টা করো তাহলে তুমি একটা সেন্টেন্সের মধ্যে এই 5টা এলিমেন্ট তুমি পাবা। একটা সেন্টেন্স ভালো বুঝতে হলে তোমাকে এই 5টা এলিমেন্ট সম্পর্কে সুন্দর একটা কনসেপ্ট থাকতে হবে। এইবার আমরা এই 5টা এলিমেন্ট সম্পর্কে কিছু উদাহরণ দিয়ে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আসো প্রথমেই আমরা একটু দেখি। প্রথম উদাহরণটাতে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে যে মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার। ঠিক আছে, তাহলে এই বাক্যে বলো তো নিউজ পেপারটা কে পড়ছে? তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা নিউজ পেপার পড়ছে হচ্ছে মাই ফাদার। তাহলে সাবজেক্টটা কি? যে ব্যক্তি বা বস্তু ভার্বের কার্য সম্পাদন করে তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে রিডস এর কার্য সম্পাদন করতেছে কে? মাই ফাদার। তাহলে মাই ফাদারটা হচ্ছে এই বাক্যে ব্যবহার করা হয়েছে এটাকে সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে। আর সাবজেক্টের বাংলা তোমরা জানো কর্তা অথবা উদ্দেশ্য বলি আমরা অনেক সময়। ঠিক আছে, এবার দেখো তো সেকেন্ড বাক্যটাতে খেয়াল করব। দে প্লেড ফুটবল ইয়াস্টারডে। তারা গতকাল ফুটবল খেলেছিল। তাই তো, আচ্ছা কারা খেলেছিল? দেই। দেই হচ্ছে সাবজেক্ট, তাই না? দেই কি করেছিল? খেলেছিল। এই যে প্লেট যে তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে কার্য সম্পাদন হওয়া বোঝাচ্ছে। তাহলে যদি বলা হয় ভার্ব কি? যেই সকল শব্দ দিয়ে কোনো কাজ করা, যাওয়া, থাকা, খাওয়া, হওয়া বোঝায় তাকে বলা হয় কি? ভার্ব বলে। তাহলে এই প্লেটটা এখানে ব্যবহার করা হয়েছে কি হিসেবে বলো তো? ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ভার্বের বাংলা হচ্ছে তোমার ক্রিয়া। ঠিক আছে, 3 নম্বর বাক্যটা একটু খেয়াল করো। দেখো বলছে দে হেল্পড দ্য ওল্ড ম্যান। তাহলে দেখো কারা সহযোগিতা করলো? দেই, এটা হলো সাবজেক্ট। কি করলো? সহযোগিতা করে। হেল্প হচ্ছে কি? ভার্ব। এখন যদি ভার্বকে প্রশ্ন করি আচ্ছা কাকে সহযোগিতা করলো, তখন আমরা উত্তর পাবো কি? দ্য ওল্ড ম্যান। তোমরা কি জানো দ্য ওল্ড ম্যানের গ্রামাটিক্যাল পরিচয় কি? একটু হালকার উপরে ঝাপসা বলে দিচ্ছি, পরে আমি ডিটেইলস আলোচনা করব অন্য ভিডিওতে। তাহলে ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবা তাকে বলা হয় হচ্ছে অবজেক্ট অথবা কর্ম। তো এটাকে যদি প্রশ্ন করি যে তারা কাকে সহযোগিতা করে, তুমি উত্তর পাবা তারা দ্য ওল্ড ম্যানকে সহযোগিতা করে। তাহলে এই দ্য ওল্ড ম্যানটা এইখানে ব্যবহার করা হয়েছে কি হিসেবে? অবজেক্ট হিসেবে। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো। শি লেফট ইন দ্য মর্নিং। ওকে, আচ্ছা কে ত্যাগ করেছে? কে গিয়েছে মানে জায়গা থেকে চলে গিয়েছে? শি, এটা হলো সাবজেক্ট।
লেফট, এটা হলো ভার্ব। এখন যদি বলি সে কখন গিয়েছে, তখন তুমি উত্তর পাবা হচ্ছে কি ইন দ্য মর্নিং। তাহলে ইন দ্য মর্নিং এর গ্রামাটিক্যাল পরিচয়টা কি? আচ্ছা, খুব সহজে ছোট্ট করে বলে দিচ্ছি যে তুমি ভার্বকে যদি কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবা সেটাকে তোমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ালস। তার মানে এই পার্টটার নাম হচ্ছে তোমার অ্যাডভার্ব। কি নাম দিচ্ছি? অ্যাডভার্ব অথবা কি বলবা? অ্যাডভার্বিয়ালস বলবা। ফাইনাল যে সেন্টেন্সটা আছে কি বলছে? তোহা ইজ আ স্টুডেন্ট, তাই না? দেখো, যদি বলি তোহা কে, তাহলে কিন্তু একটা পরিচয় পাবো, তোহা হচ্ছে একজন ছাত্র। তাহলে এই পার্টটা হচ্ছে এই সাবজেক্টের একটা পরিচয়। এখন তোমাদেরকে আমি বলি, বলো তো কমপ্লিমেন্টটা কি? তখন খুব সহজে বলতে পারবা যে সাবজেক্টের কোনো একটা পরিচয় যদি এই লিঙ্কিং ভার্বের পরে বসে উক্ত সাবজেক্ট সম্পর্কে এই তথ্য দেয়, তার পরিচয় বহন করে, তখন এই পার্টটাকে বলা হবে কমপ্লিমেন্ট। তার মানে স্টুডেন্ট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, স্টুডেন্ট হচ্ছে কি এখানে একটা কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের এলিমেন্টসের পরিচয়। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এই এলিমেন্টসগুলো আমি ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। সেই পার্টগুলো দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।